সম্মানিত স্যার ম্যাডাম, দূরের কাছের যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতোমধ্যে আপনারা জেনে গেছেন যে বর্তমান সরকার বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ শিক্ষাক্ষেত্রে নিয়ে ফেলেছে। তার মধ্যে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি প্রথা কিন্তু এখনও চালু আছে, অর্থাৎ সভাপতি প্রথা। তো নতুন একটি আপডেট এসেছে, যেখানে বলা হচ্ছে যে মাদ্রাসা পর্যায়ে যারা সভাপতি হবেন তাদের ন্যূনতম যোগ্যতা হবে স্নাতক পাস। এই বিষয়ে দৈনিক শিক্ষায় একটি রিপোর্ট প্রকাশ করেছে। চলুন আমরা সেটি নিয়ে একটু আলোচনা করি। তো এখানে দেখুন দৈনিক শিক্ষায় কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে বিএ পাস ছাড়া মাদ্রাসার সভাপতি হওয়া যাবে না। বিস্তারিত, দাখিল ও আলিম স্তরে বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি গঠন এবং অ্যাডহক কমিটির সভাপতি ও গভর্নিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতার বিষয়ে স্পষ্টীকরণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম পর্যায়ে মাদ্রাসার জন্য কামিল অথবা স্নাতকোত্তর এবং দাখিল পর্যায়ে মাদ্রাসার জন্য ফাজিল বা স্নাতক পাস হতে হবে। 28 এপ্রিল এ বিষয়টি জানিয়ে বোর্ডের আওতাধীন সব স্তরে মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্য বরাবর একটি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর আব্দুল সাত্তার মিয়া। এই নতুন নিয়ম বাস্তবায়নের জন্য মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও পরিচালনা কমিটিকে অনুরোধ জানিয়েছেন। এর আগে 6 জানুয়ারি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে নতুন নিয়ম কার্যকর করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় গত 28 এপ্রিল এ বিষয়ে স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। মূলত কারিগরি ও মাদ্রাসা শিক্ষার প্রতি জনসচেতনতা বৃদ্ধি, প্রচার ও প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক কার্যক্রম তদারকি, সার্বিক আইন শৃঙ্খলা সহ শিক্ষার অনুকূল পরিবেশে বজায় রেখে প্রতিষ্ঠানের অবকাঠামোর গুণগত মান নিশ্চিত, চাহিদাভিত্তিক টেকনোলজি নির্ধারণ এবং শিক্ষার্থীদের বাস্তব প্রশিক্ষণ প্রদান সহ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য এসব উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও সমন্বয় সহ বিভিন্ন কাজের লক্ষ্যে ইতিপূর্বে গত 13ই মার্চ জেলা প্রশাসককে সভাপতি করে 15 সদস্যের জেলা মাদ্রাসা ও কমিটি শিক্ষা কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগ। জেলা প্রশাসকের নেতৃত্বে এই কমিটিতে আরও আছেন জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ। তো এই বিষয়ে একটি চিঠিও কিন্তু দেওয়া হয়েছে। আমরা আশা রাখি যে বর্তমান সরকার যে যুগান্তকারী পদক্ষেপগুলো নিচ্ছে, আশা করি আমাদের শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে এবং আমরা সুশৃঙ্খল একটি শিক্ষাক্ষেত্র পেতে চলেছি। তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।